হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো অবশেষে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি অফ এডুকেশন নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। আবেদন প্রসেস কী রয়েছে, কোথা থেকে আবেদন করবে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওর মারফত আলোচনা করা হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও প্রাইমারি এডুকেশন থেকে যে নোটিশটি বের হয়েছে, কত তারিখে বের হয়েছে, 25/9/2025 তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এবার আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন, ঠিক আছে, কী বলেছে দেখো। তোমাদের এখানে তোমাদের যারা আবেদন করবে হায়ার সেকেন্ডারি, যারা 12 পাস আউট করে আসো, তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের মিনিমাম 45% নাম্বার অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তার সাথে ডিপ্লোমা তোমাদের কিন্তু লাগবে। তোমাদের যাদের 45% নাম্বার রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের যে নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশন কোথা থেকে পাবে, তোমাদের নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এখানে আসতে পারবে। এখানে এসে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তোমাদের আবেদন ফিস প্রত্যেকের ক্ষেত্রে 600 টাকা লাগছে। যারা জেনারেল কাস্ট রয়েছে এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য রয়েছে 500 টাকা, এবং যারা SC ST রয়েছে তাদের জন্য রয়েছে 300 টাকা, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাবে, তোমার যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য 600 টাকা লাগছে, এবং ওবিসি কাস্ট যারা রয়েছে তাদের জন্য রয়েছে 500 টাকা, এবং SC STদের জন্য রয়েছে তোমাদের 300 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। আর কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস তোমাদের আলোচনা করা হবে। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। কী বলা হয়েছে, কী জানানো হয়েছে, তোমাদের সমস্ত ডিটেলস আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো এবার তোমাদের কী আর জানানো হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গল কী বলেছে, ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা নিয়োগ 2025 প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে জুড়ে সরকারি সংস্থা বা সরকারি চাকরি প্রাথমিক নিয়োগে তোমার জন্য 13,421টি পোস্ট তোমাদের প্রকাশিত হয়েছে। এবার তোমরা আর কী ডিটেলসে জানানো হয়েছে, এখানে একটু নিচে আসি। দেখো, এখান দিয়ে তোমাদের সমস্ত ডিটেলস জানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাথমিক শিক্ষা থেকে নিয়োগ প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন থেকে তোমাদের পোস্টের নাম সরকারি প্রাথমিক শিক্ষক, তোমাদের নিয়োগ সরকারি প্রাথমিক নিয়োগ তোমাদের কিন্তু রিলিজ হয়েছে। তোমাদের পোস্ট টোটাল পোস্ট রয়েছে 13,421টি তোমাদের পোস্ট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, তোমাদের বাম্পার ভ্যাকান্সি রয়েছে। তোমাদের আবেদনের শুরুর তারিখ, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, 9/12/2025 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন, 9/12/2025 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। এবং আবেদন তোমাদের কী বলেছে, 18 থেকে 24-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং 9 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। তো কীভাবে আবেদন করবে, আবেদন কোথায় কী করতে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো আর কী ডিটেলস জানানো হয়েছে, দেখো, অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে তোমাদের কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম তোমরা আবেদন করতে পারবে না। এবার শিক্ষকতার যোগ্যতা একটি, তোমাদের শুধু তোমরা যে প্রাথমিক শিক্ষা নিয়োগে যে আবেদন করবে তাদের জন্য যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের সেখানে কিন্তু 50% নাম্বার অবশ্যই প্রয়োজন। যাদের 50% নাম্বার রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, যাদের নেই তাদের কিন্তু ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। তো যাদের 50% নাম্বার রয়েছে তারাই ভিডিওটি দেখো, যাদের নাম্বার নেই তাদের কোনো দেখার কোনো প্রয়োজন নেই। আর কী বলেছে, তোমাদের DLED যদি তোমাদের থাকে তাহলেও চলবে, ঠিক আছে। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমাদের কিন্তু 50% নাম্বার অবশ্যই প্রয়োজন। তোমার যদি 50% নাম্বার না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার। এবার তোমাদের কী বলেছে, তোমাদের বয়সের সীমা 18 থেকে 40, আমি একটু আগে বললাম তোমাদের মিনিমাম 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যাদের কম রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের রয়েছে ধরো 17 প্লাস রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অনেকে জানায় যে দাদা আমার 17 চলছে, 18 প্লাস চলছে, কিন্তু আমি 17 প্লাস চলছে, আমি কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে না, তোমার যদি 17 চলে তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না। তোমার যদি 18 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। আর কী ডিটেলসে তোমাদের জানানো হয়েছে, আবেদন ফিস তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে আমি তোমাদের নোটিফিকেশনে যেহেতু দেখিয়ে দিলাম। দেখো, তোমাদের মিনিমাম 600 টাকা পেমেন্ট লাগছে আবেদন করার জন্য। তোমাদের অনলাইনে কিন্তু এখানে পেমেন্টটি করতে হবে। ওবিসি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 500 টাকা, এবং যারা SC ST রয়েছে তাদের জন্য রয়েছে 300 টাকা। তো আবেদন করার জন্য তোমাদের মূল্য রয়েছে 600 টাকা
500 টাকা এবং 300 টাকা। যারা এসসি ক্যাটাগরি রয়েছে, এসটি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য রয়েছে 300 টাকা। যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য রয়েছে 500 টাকা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার তোমার গুরুত্বপূর্ণ নথি, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে পর্যন্ত তোমাদের আবেদন চলবে। তোমাদের আবেদন শুরু তারিখ 19 নভেম্বর 2025 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের আবেদন শেষ তারিখ বা আবেদন চলবে 9 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটি চলবে। তোমাদের আবেদন শুরু হচ্ছে 19 নভেম্বর 2025 এবং আবেদন চলবে 9 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, আর আদার্স কোনো স্টেটের জন্য না। এবার দেখো নির্বাচন প্রক্রিয়া আর কী বলেছে তোমাদের, কীভাবে নির্বাচনটি করা হবে, কত মার্কস তোমাদের এক্সাম হবে, কত নাম্বারে তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তোমাদের 80 নাম্বার থাকবে, 10 করে নাম্বার থাকবে এবং তোমাদের 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে। তোমাদের ডকুমেন্ট যাচাইকরণ করানো হবে এবং গুরুত্বপূর্ণ নথি কী বলেছে তোমাদের, দেখো এখানে একটি কথা বলে রাখি, তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তোমাদের যদি অবশ্যই প্রয়োজন, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। মাধ্যমিক পাস আউট যদি করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, সেই সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, তাতে কিন্তু তোমাদের 50% নাম্বার লাগবে। তো তোমাদের যাদের 50% নাম্বার রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যাদের 50% নাম্বার নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমাদের ডিএলএড এবং পিএলএডে তোমাদের সার্টিফিকেট লাগছে, তোমাদের স্নাতক যারা তারা, ঠিক আছে, তাদের জন্য সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে, জাতি শংসাপত্র, তোমার যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করছো তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন এবং তারা পিডাব্লিউডি থাকে তাহলে তোমাদের সেই সার্টিফিকেটটি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাদের ঠিকানা প্রমাণপত্র হিসাবে তোমাদের রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, তোমরা যে কোনো একটি সার্টিফিকেট দিতে পারো। ঠিক আছে, তোমাদের এখানে বলা হয়েছে যেহেতু আধার ঠিকানা প্রমাণপত্র হিসাবে তোমাদের একটি সার্টিফিকেট অবশ্যই লাগবে। আবেদন করার জন্য তোমাদের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি তোমাদের আমি নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, সেখানে ভিজিট করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমরা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে চেক করবে অথবা কমেন্ট বক্সে চেক করবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। দেখো কীভাবে আবেদন করবে, আবেদনগুলি কোথায় গিয়ে আবেদন করতে হবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। কোথাও গিয়ে তোমাদের আবেদন করার প্রয়োজন নেই, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু দেওয়া হয়ে গিয়েছে, তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে আমি ডিটেলস ধরে আলোচনা করব, তোমার ভিডিওটি দেখতে থাকো। আর কী বলেছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি তোমাদের জন্য বলা হয়েছে, তোমাদের সেই নোটিফিকেশনটি অবশ্যই একটু দেখে নেবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে ভিজিট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। এবার তোমাদের যে লিঙ্ক রয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর সেটি কিন্তু পারফেক্টভাবে কিন্তু দিতে হবে। তোমাদের ইমেল আইডি দিয়ে তোমাদের লগ ইন করে কিন্তু তোমাদের আইডিটা ক্রিয়েট করতে হবে। তোমাদের আবেদন করার জন্য তোমাদের ব্যক্তিগত তথ্য যে রয়েছে সেই তথ্যগুলি সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু দিতে হবে। একটু ভুল হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো অবশ্যই তোমরা দেখে ফিল আপ করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই ডেফিনেটলি সাহায্য করব এবং আমার বলতে কোথায় অসুবিধা হচ্ছে সেটি তোমাদের কমেন্ট বক্সে জানাবে। আমার যেহেতু নতুন আমি ইউটিউবে, তো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে করে জানিয়ে দেবে কোথায় ভুল হচ্ছে, সেই প্রসেসগুলি তোমরা আমাকে একটু জানাবে, তাহলে আমি একটু শুধরে নেব। তো অবশ্যই তোমরা একটু বলবে। আর তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে সমস্ত ডিটেলস বলা রয়েছে। তোমাদের যে ছবিটি রয়েছে 3.5 সেমি এবং 4.5 সেমি থেকে তোমাদের কিন্তু এখানে কেবিটি আপলোড করতে হবে। ঠিক আছে, তোমাদের এখানে বলে দিয়েছে এই কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোডটি করতে হবে এবং তোমাদের আবেদন ফিস রয়েছে, যাদের জন্য যে ফিসটি রয়েছে সেই ফিসটি পেমেন্ট করবে। কেউ মাতব্বরি করে বা কেউ বুদ্ধি খাটিয়ে কম পেমেন্ট করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যা বলেছে তোমাদের যারা আবেদন করবে অবশ্যই তোমরা দেখে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয়, দেখো আজকে যদি আমি তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ প্রসেসভাবে দেখিয়ে দিই তাহলে তোমাদের কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তোমাদের যদি নির্ভুলভাবে যদি একটি ভিডিও প্রয়োজন হয় বা লাগে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি ডেফিনেটলি তোমাদের কালকে একটি ভিডিও দিয়ে দেবো কীভাবে তোমরা নিজের যে মোবাইল থেকে ভিডিওটি দেখছো এই মোবাইল দিয়ে তোমরা কীভাবে আবেদন করতে পারবে, কত কেবিতে তোমাদের কীভাবে আপলোড করবে, কোথায় গিয়ে কেবি তোমাদের সিলেক্ট করতে হবে, সমস্ত ডিটেলস তাহলে আমি একটু এই ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট ডে তাহলে ভিডিও নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার বলতে কোথায় অসুবিধা হচ্ছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো। জয় হিন্দ, জয় ভারত।